ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের এই আপডেটটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে এক্সাম রুটিন ওয়াইজ পিজি কোর্সে পরীক্ষা দিতে চলেছেন, তো আপনাদের পরীক্ষার হলে যে যে সুনির্দিষ্ট নিয়মগুলি মেনে চলতে হবে তার অফিসিয়ালি নির্দেশাবলী এনএসইউ প্রদান করেছে। আপনাদের প্রদেয় যে অ্যাডমিট কার্ড সেখানে তার সুস্পষ্টভাবে 10টি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় নির্দেশাবলী দেওয়া হয়েছে। আমি পরপর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে, অর্থাৎ আপনাদের এনএসইউর যে ওয়েবসাইটে এক্সাম রুটিন দেওয়া হয়েছে সেই এক্সাম রুটিন ওয়াইজ কিন্তু আপনারা পরীক্ষা দেবেন। 2, বৈধ অ্যাডমিট কার্ড ও মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ আপনারা অনলাইনে যে অ্যাডমিট কার্ড পাবেন, সুনির্দিষ্ট পোর্টাল থেকে অনলাইনে যে অ্যাডমিট কার্ড পাবেন ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার পুট করে, তো ওই অনলাইন অ্যাডমিট কার্ড এক্সাম সেন্টারে নিয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা যে এনরোলমেন্ট কার্ড যেটা স্টাডি সেন্টার থেকে পেয়েছেন, অর্থাৎ এনরোলমেন্ট কার্ডের হার্ড কপি, সেটাকেও কিন্তু আপনাদের এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে। তো এই বৈধ অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি ছাড়া এক্সাম সেন্টারে আপনাদের কোনো মতেই প্রবেশ করতে দেওয়া হবে না। 3, পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে, অর্থাৎ একজন পরীক্ষার্থী যে টাইম শিডিউলের মধ্যে পরীক্ষা দেবেন সেই সময়সূচিটাকে যথাযথভাবে কিন্তু মেনে চলতে হবে। 4, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের দরজা খোলা হবে, অর্থাৎ আপনাদের যে টাইমে পরীক্ষা স্টার্ট হবে তার 30 মিনিট আগে এক্সাম সেন্টারের হল খুলে দেওয়া হবে এবং এই 30 মিনিটের মধ্যে আপনাদের কোন কোন জায়গায় সিট পড়েছে তা আপনারা রোল নম্বর ওয়াইজ দেখে নিয়ে আপনাদের সিটে বসে পড়বেন। 5, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে যদি এক্সাম সেন্টারে কেউ পৌঁছান এবং বলেন যে আমি পরীক্ষা দিতে চাই, তাহলে কিন্তু সেটা হবে না। পরীক্ষা স্টার্টের 1 ঘন্টা পরে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। আর পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চান তাহলে 1 ঘন্টা পরে প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে যেতে পারবেন। অর্থাৎ একজন পরীক্ষার্থী 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর যদি মনে করেন যে আমি আর পরীক্ষা দেব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যেতে পারবেন না কোনোভাবে। এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসঙ্গে জমা দিয়ে কিন্তু আপনাদের বাড়ি যেতে হবে। 6, পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে স্পষ্টতই বুঝতে পাচ্ছেন যে এনএসইউ যেটা বলতে চাচ্ছে যে পরীক্ষাতে টুগলি করা এই জাতীয় জিনিস কিন্তু করা যাবে না, বা যারা এক্সাম সেন্টারে ইনভিজিলেটর আছেন তাদের সঙ্গে কোনো অযথা বিতর্কে জড়িয়ে পড়লে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে এনএসইউতে আরে হলে কত বড় কিন্তু একটা শাস্তি, তো সেটা অনেকেই হয়তো জানেন, এই বিষয়ে আর ক্ল্যারিফাই করলাম না। 7, পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিন সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অর্থাৎ এই যে পরীক্ষা আপনারা দেবেন, যদি কোনোভাবে মোবাইল আপনাদের পকেটে ধরা পড়ে বা এমন কিছু বৈদ্যুতিক সরঞ্জাম আছে যেটা কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সহায়ক হতে পারে, এবং এই ধরনের ডিভাইসগুলো কিন্তু পরীক্ষার সম্পূর্ণ বিপরীত, ফলে কোনো ইলেকট্রনিক ডিভাইস মোবাইলের মতো কোনো ডিভাইস কিন্তু আপনারা নিয়ে যাবেন না। পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরাজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে। কোনো পরীক্ষার্থী যদি মনে করেন যে আমি বাংলায় পরীক্ষা দেবো, বাংলায় পরীক্ষা দিতে পারবেন। কেউ যদি ভেবে থাকেন যে আমি ইংরাজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পরীক্ষা দেব, তাহলে দিতে পারবেন। একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয়। যদি কোনো পরীক্ষার্থী মনে করেন যে আমি কিছুটা ইংরাজিতে লিখলাম আবার কিছুটা বাংলায় লিখব, এমনটা হবে না। এই লাইনটার মানেটা তাই দাঁড়াচ্ছে, অর্থাৎ যে ভাষায় পরীক্ষা দেবেন সেই একই ভাষায় কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে 9 পয়েন্টে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট,
পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে। তার পাশাপাশি আপনাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে বা উত্তরপত্র যেটা দেওয়া হবে সেখানে কিন্তু আরও কিছু সুনির্দিষ্ট নির্দেশাবলী দেওয়া থাকবে, সেগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরি হিসাবে মেনে নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। একেবারে 10 নম্বর পয়েন্ট, উপরে উল্লেখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে। অর্থাৎ এই যে নির্দেশাবলীগুলো বলা হলো এর বাইরেও এনএসইউর আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আছে, সেগুলো কিন্তু আপনাদের প্রপারলি মেনে চলতে হবে। তাহলে এই যে 10টি নির্দেশাবলী অবশ্যই পালনীয়, সেটা আমি এখানে ক্ল্যারিফাই করলাম। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।